সুলতানি যুগের স্থাপত্য, শিল্পকলা এবং সঙ্গীত। সুলতানি যুগের শিল্পকলা, স্থাপত্য, সঙ্গীত দীর্ঘদিন পাশাপাশি বসবাস করার ফলে হিন্দু এবং ইসলামীয় সংস্কৃতি একে অন্যের দ্বারা প্রভাবিত হয়। এর ফলে শিল্প, সাহিত্য, সঙ্গীত প্রভৃতিতে এর প্রতিফলন দেখা যায়। সুলতানি যুগে শিল্পকলার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। ফার্গুসন সুলতানি যুগের শিল্পকলাকে ভারতীয় ও আরবীয় শিল্প সংস্কৃতির সংমিশ্রণ বলে বর্ণনা করেছেন। ইসলামীয় শিল্পরীতিতে দক্ষ শিল্পীর অভাবের জন্য মুসলিম শাসকেরা হিন্দু শিল্পী ও স্থপতিদের নিয়োগ করতে বাধ্য হন। এর ফলে ইসলামীয় শিল্পরীতির সঙ্গে ভারতীয় শিল্পরীতির সমন্বয় ঘটে। এই যুগে তিন ধরনের শিল্পরীতি দেখা যায়, যেমন হিন্দু মুসলিম রীতি মিশ্রিত দিল্লির শিল্পরীতি, ইন্দো ইসলামিক স্ট্রাকচার মিশ্রিত দিল্লির শিল্পরীতি, 2 নম্বর হচ্ছে হিন্দু মুসলিম রীতি মিশ্রিত বিভিন্ন প্রাদেশিক শিল্পরীতি, হিন্দু মুসলিম শিল্পরীতি মিশ্রিত বিভিন্ন প্রাদেশিক শিল্পরীতি, এবং 3 নম্বর হচ্ছে মুসলিম প্রভাবমুক্ত হিন্দু শিল্পরীতি, মুসলিম প্রভাবমুক্ত হিন্দু শিল্পরীতি। দিল্লির সুলতানদের দ্বারা নির্মিত স্থাপত্যগুলিতে এমন কিছু ধরনের শিল্পরীতি দেখা যায় যা অন্যত্র অনুপস্থিত। তুর্কিরা তাদের প্রাসাদগুলিতে প্রচুর পরিমাণে খিলান ও গম্বুজ ব্যবহার করত। খিলানগুলি ছিল সূক্ষ্ম কারুকার্য মণ্ডিত। এগুলিতে থাকত কোরআনের বাণী ও ফুলের সর্পিল অলঙ্করণ। প্রাসাদ নির্মাণে তারা চুন এবং বালি ও জলের মিশ্রণে এক আস্তরণ ব্যবহার করত। এর ফলে উত্তর ভারতের স্থাপত্যে এক ধরনের আস্তর ব্যবহার শুরু হয়। এছাড়া অলঙ্করণ প্রিয় তুর্কিরা প্রাসাদ অলঙ্করণে অবাধে বিভিন্ন হিন্দু বিষয়বস্তু যেমন পদ্ম, স্বস্তিকা, ঘণ্টা, বেলকুঁড়ি ইত্যাদি গ্রহণ করেছিল। 1193 খ্রিস্টাব্দে দিল্লি জয়ের স্মারক হিসেবে কুতুবউদ্দিন আইবক যে কুয়াতুল ইসলাম নামে একটি মসজিদ নির্মাণ করেন, তা অন্তত 27টি হিন্দু ও জৈন মন্দিরের ধ্বংসাবশেষ থেকে তৈরি। এই কুতুবউদ্দিনের আমলে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হলেও তা শেষ করেন ইলতুৎমিশ। আলাউদ্দিন এর রাজত্বকালে নিজামুদ্দিন আউলিয়ার সমাধির ওপর নির্মিত জামাতখানা মসজিদ মুসলিম শিল্পরীতির চিহ্ন সুস্পষ্ট। আলাউদ্দিনের রাজত্বকালে নিজামুদ্দিন আউলিয়ার সমাধির ওপর নির্মিত জামাতখানা মসজিদ, সেখানে মুসলিম শিল্পরীতির চিহ্ন সুস্পষ্ট। নিজামুদ্দিন আউলিয়ার সমাধির ওপর প্রতিষ্ঠিত এই জামাতখানা মসজিদ এটাই হচ্ছে ভারতের প্রথম মুসলিম শিল্পধারার অনুযায়ী নির্মিত সর্বপ্রথম মসজিদ। মুসলিম ভাবধারা অনুযায়ী নির্মিত ভারতের সর্বপ্রথম মসজিদ হচ্ছে জামাতখানা মসজিদ, যেটা নিজামুদ্দিন আউলিয়ার সমাধির ওপর নির্মিত। এটা আলাউদ্দিন খলজির রাজত্বকালে তৈরি হয়। খলজি আমলে স্থাপত্যের বৈশিষ্ট্য হলো অলঙ্করণ ও সূক্ষ্ম কারুকার্যের প্রাচুর্য, কিন্তু তুঘলক আমলে এইগুলির বিশেষ অভাব পরিলক্ষিত হয়। খলজি আমলে বৈশিষ্ট্য হলো অলঙ্করণ ও সূক্ষ্ম কারুকার্যের প্রাচুর্য, কিন্তু তুঘলক আমলে এইগুলির বিশেষ অভাব পরিলক্ষিত হয়। প্রাদেশিক রীতি দিল্লির সুলতানদের মতো বিভিন্ন প্রদেশের শাসনকর্তারাও শিল্পানুরাগী ছিলেন। এর ফলে স্থানীয় প্রভাব ও শাসনকর্তাদের নিজস্ব রুচি অনুসারে বিভিন্ন শিল্পরীতির উদ্ভব ঘটে। এর মধ্যে জৌনপুরী, গুজরাটি, গৌড়ী রীতি উল্লেখযোগ্য। জৌনপুরী রীতি, গুজরাটি রীতি এবং গৌড়ীয় রীতি ছিল উল্লেখযোগ্য। জৌনপুরের স্থাপত্যে হিন্দু প্রভাব অতিরিক্ত, কারণ এখানে হিন্দু মন্দিরগুলোই মূলত মসজিদে রূপান্তরিত হয়। জৌনপুরের স্থাপত্যে হিন্দু প্রভাব অতিরিক্ত, কারণ এখানে হিন্দু মন্দিরগুলোই মূলত মসজিদে রূপান্তরিত হয়। আতালা মসজিদটি একটি জৌনপুরী স্থাপত্য শিল্পের এক অতি উল্লেখযোগ্য নিদর্শন। গুজরাটের শিল্পরীতিতে হিন্দু প্রভাব বিদ্যমান ছিল গুজরাটের শিল্পরীতিতে। মুসলিম অনুপ্রবেশের পূর্বেই এখানে এক বিশেষ শিল্পরীতি গড়ে ওঠে, যা মুসলিম শাসকরা অব্যাহত রাখেন। সুলতান আহম্মদ শাহ আহম্মদাবাদে যে অট্টালিকা নির্মাণ করেন তার অধিকাংশই হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষ থেকে তৈরি। বাংলার স্থাপত্যে পাথরের পরিবর্তে ইট ব্যবহার করা হতো। এটি গৌড়ীয় রীতি নামে পরিচিত ছিল। থামের উপর চালার আকৃতির খিলানের ব্যবহার ছিল বাংলার শিল্পরীতির বৈশিষ্ট্য। বাংলার খড়ের চালার আকারে খিলানগুলি তৈরি হতো। এবং 1368 খ্রিস্টাব্দে শাসক সিকান্দার শাহ নির্মিত পান্ডুয়ার আদিনা মসজিদ ভারতের অন্যতম বৃহৎ মসজিদ। জালালউদ্দিন মোহাম্মদ শাহের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত পান্ডুয়ার বিখ্যাত একলাকি সমাধিসৌধ
এবং গৌড়ের ছোট সোনা মসজিদ, বড় সোনা মসজিদ, কদম রসুল বাংলার স্থাপত্য শিল্পের উল্লেখযোগ্য নিদর্শন। দক্ষিণে বাহমনি রাজ্যের শিল্পকলায় ভারতীয়, মিশর, ইরান এবং তুর্কিস্তানের শিল্পরীতির প্রভাব দেখা যায়। দাক্ষিণাত্যের বাহমনি রাজ্যের শিল্পকলায় ভারতীয়, মিশর, ইরান ও তুর্কিস্তানের শিল্পরীতির প্রভাব দেখা যায়। গুলবর্গার জামি মসজিদ, দৌলতাবাদের চাঁদ মিনার, বিজাপুরে অবস্থিত মোহাম্মদ আদিল শাহের স্মৃতিসৌধ, গোল গম্বুজ প্রভৃতি হচ্ছে উল্লেখযোগ্য। বাহমনি রাজ্যের জামি মসজিদ, দৌলতাবাদের চাঁদ মিনার, বিজাপুরে অবস্থিত মোহাম্মদ আদিল শাহের স্মৃতিসৌধ এবং গোল গম্বুজ ছিল উল্লেখযোগ্য। হিন্দু রীতির বৈশিষ্ট্য। মুসলিম বর্জিত হিন্দু রীতির বৈশিষ্ট্য। ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিম ও হিন্দু মুসলিম শিল্পরীতির বিকাশ ঘটলেও চিরাচরিত হিন্দু শিল্পরীতি একেবারেই অবলুপ্ত হয়ে যায়নি। রাজপুতানা ও বিজয়নগরে হিন্দু রীতিতে বহু স্থাপত্যকীর্তি নির্মিত হয়। বিজয়নগরে বিটল স্বামীর মন্দির, বিভিন্ন প্রাসাদ ও অট্টালিকা নির্মাণ হয়। রাজপুতানায় রানা কুম্ভের স্তম্ভ, এগুলো সব হিন্দু স্থাপত্যের নিদর্শন। সংস্কৃত ভাষায় এই সময় যারা পণ্ডিত ব্যক্তি তারা বিভিন্ন গ্রন্থ রচনা করেছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য পার্থসারথী, বামন ভট্ট, রবি বর্মন, বিজ্ঞানেশ্বর, রূপ গোস্বামী, রঘুনন্দন, জিমুতবাহন, বাচস্পতি মিশ্র, জয়দেব প্রমুখ। এই যুগে যারা সংস্কৃত ভাষায় উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য পার্থসারথী, বামন ভট্ট, রবি বর্মন, বিজ্ঞানেশ্বর, রূপ গোস্বামী, রঘুনন্দন, জিমুতবাহন, বাচস্পতি মিশ্র, জয়দেব প্রমুখের রচনা সংস্কৃত সাহিত্যকে সমৃদ্ধ করে। এই যুগে বহু মুসলিম পণ্ডিতও সংস্কৃত সাহিত্য ও হিন্দু দর্শন চর্চায় রত হন। কালক্রমে হিন্দু ও মুসলিমদের মধ্যে পারস্পরিক ভাব বিনিময়ের মাধ্যমে ফরাসি ও হিন্দির সংমিশ্রণে উর্দু ভাষার উদ্ভব ঘটে। উর্দু ছিল জনসাধারণের ভাষা। আমির খসরুর রচনা এই ভাষাকে আরও সমৃদ্ধ করে তোলে। এই প্রসঙ্গে ওয়ালি, হাতিম খান অর্জু প্রমুখের নাম করা যায়। পারস্পরিক ভাব বিনিময়ের মাধ্যমে ফরাসি ও হিন্দি সংমিশ্রণে উর্দু ভাষার উদ্ভব ঘটে। সঙ্গীত। সুলতানি যুগে ভারতীয় সঙ্গীতের বিভিন্ন ঘরানা গড়ে ওঠে। গোয়ালিয়রের রাজা মানসিংয়ের আনুকূল্যে গোয়ালিয়র ঘরানা তৈরি হয়। গোয়ালিয়রের রাজা মানসিংয়ের আনুকূল্যে গোয়ালিয়র ঘরানা তৈরি হয়। তার পৃষ্ঠপোষকতায় মান খাটোলে বা মান কৌতূহল নামে একটি সঙ্গীত গ্রন্থ রচিত হয়। তার পৃষ্ঠপোষকতায় মান খাটোলে বা মান কৌতূহল নামে একটি সঙ্গীত গ্রন্থ রচিত হয়। জৌনপুরের সুলতান হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে জৌনপুর ঘরানা। জৌনপুরের সুলতান হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে জৌনপুর ঘরানা। সুলতানি যুগে বিভিন্ন সাহিত্যের তালিকা। সুলতানি যুগে বিভিন্ন সাহিত্যের তালিকা। আল-বিরুনি তহকিক-ই-হিন্দ গ্রন্থ রচনা করেন। এটি ভারতীয় বিজ্ঞান সম্পর্কিত গ্রন্থ। আল-বিরুনি তহকিক-ই-হিন্দ গ্রন্থ রচনা করেন। এটি ভারতীয় বিজ্ঞান সম্পর্কিত রচনা। আল-বিরুনি কানান-ই-মাসুদি একটি গ্রন্থ রচনা করেন। কানান-ই-মাসুদি আল-বিরুনি রচনা করেন। এটি ভারতীয় জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত রচনা। আল-বিরুনি জোয়াফির নামে একটি গ্রন্থ রচনা করেন। এটি খনিজ সম্পর্কিত রচনা। আল-বিরুনি জোয়াফির নামে একটি গ্রন্থ রচনা করেন। এটি খনিজ সম্পর্কিত রচনা। হাসান নিজামি তাজ-উল-মাসির নামে একটি গ্রন্থ রচনা করেন। তাজ-উল-মাসির নামে একটি গ্রন্থ রচনা করেন হাসান নিজামি। এটি ইলবাড়ি তুর্কের ইতিহাস সম্পর্কে রচনা। এটি ইলবাড়ি তুর্ক বা মামলুক তুর্ক সম্পর্কিত রচনা, অর্থাৎ দাস বংশের ইতিহাস এখানে লেখা হয়েছে। 1191 থেকে 1217 খ্রিস্টাব্দ পর্যন্ত মোহাম্মদ ঘুরি, কুতুবুদ্দিন আইবক এবং ইলতুৎমিশের শাসনকাল সম্পর্কে রচনা। তাজ-উল-মাসির হাসান নিজামি হচ্ছেন লেখক। 1191 থেকে 1217 পর্যন্ত, অর্থাৎ তরাইনের প্রথম যুদ্ধ থেকে শুরু করে ইলতুৎমিশের রাজত্বকাল পর্যন্ত এটা লেখা। এটি তুর্কি ভাষায় রচিত। তাজ-উল-মাসির লেখক হাসান নিজামি। আবু বকর রচনা করেন চাচানামা। এটি সিন্ধু বিজয়ের ইতিহাস সম্পর্কিত। আবু বকর রচনা করেন চাচানামা। এটি সিন্ধু বিজয়ের ইতিহাস সম্পর্কিত। মিনহাজ উস সিরাজ রচনা করেন তবকাত-ই-নাসিরি রচনা করেন মিনহাজ উস সিরাজ। এটি ফরাসি ভাষায় লেখা এবং তিনি সুলতান ইলতুৎমিশের সময়কাল থেকে নাসিরউদ্দিন শাহের সময়কাল পর্যন্ত রাজসভা অলঙ্কৃত করেন। তিনি ইলতুৎমিশের সময় থেকে মিনহাজ উস সিরাজ, ইলতুৎমিশের
সময়কাল থেকে নাসিরউদ্দিন শাহের সময়কাল পর্যন্ত রাজসভা অলঙ্কৃত করেন তার দাস বংশের ইতিহাস সম্পর্কিত রচনা, অর্থাৎ বলবনের আগে পর্যন্ত এই দাস বংশের পরিচয় পাওয়া যায় এই তবকাত ই নাসিরি গ্রন্থ থেকে। আমির খসরু রচনা করেন খাজা ইন উল ফতুহ। রচনা করেন আমির খসরু। খাজা ইন উল ফতুহ এটি আলাউদ্দিনের রাজ্যজয় সম্পর্কিত ইতিহাস। আলাউদ্দিনের রাজ্যজয় সম্পর্কিত ইতিহাস হচ্ছে খাজা ইন উল ফতুহ। আমির খসরু রচনা করেন তুঘলকনামা, এটি গিয়াসউদ্দিনের তুঘলকের উত্থান সম্পর্কিত রচনা। আমির খসরু রচনা করেন তুঘলকনামা, এটি গিয়াসউদ্দিন তুঘলকের উত্থান সম্পর্কিত রচনা। আমির খসরু রচনা করেন মিফতা উল ফতুহ। জালালউদ্দিনের রাজ্যজয় সম্পর্কিত রচনা। আমির খসরু রচনা করেন খামসাহ। এটি মূলত শিরিন খুসরো, লায়লা মজনু, আইনি সিকান্দারি এবং হর্স্ট বিহস্তি নামে 5টি গ্রন্থের সংকলন। এই খামসাহ গ্রন্থটি আইনি সিকান্দারি, হর্স্ট বিহিস্তি, লায়লা মজনু, শিরিন খুসরো এই ধরনের 5টি গ্রন্থের সংকলন রচনা করেন আমির খসরু। আমির খসরু রচনা করেন লায়লা মজনু, কুরআন উস সাদিন। আমির খসরু রচনা করেন লায়লা মজনু এবং কুরআন উস সাদিন। আমির খসরু রচনা করেন আইনি সিকান্দারি রচনা করেন আমির খসরু। হর্স্ট বিহিস্তি রচনা করেন আমির খসরু, এটি একটি কবিতার বই। হর্স্ট বিহিস্তি রচনা করেন আমির খসরু এবং এই সমস্ত বইগুলোর সংকলন ছিল হচ্ছে খামসাহ বই, আমির খসরুর খামসাহ বইটি। ফতুয়াত ই ফিরোজ শাহী রচনা করেন ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক, এটি তার আত্মজীবনী। জিয়াউদ্দিন বারনী রচনা করেন ফতুয়াত ই জাহানদারি। রচনা করেন জিয়াউদ্দিন বারনী, এটি তুগলক বংশের ইতিহাস। জিয়াউদ্দিন বারনী ফতুয়া ই জাহানদারি রচনা করেন, এটি একটি আইনি বই। জিয়াউদ্দিন বারনী ফতুয়াত ই জাহানদারি লেখেন, এটি একটি আইনি পরামর্শের বই। জিয়াউদ্দিন বারনী তারিক-ই ফিরোজ শাহী গ্রন্থের রচনা করেন জিয়াউদ্দিন বারনী, এটি তুগলক বংশের ইতিহাস সম্পর্কিত। তারিক-ই ফিরোজ শাহী রচনা করেন আরেকটি বই একই নামের। তারিক-ই ফিরোজ শাহী গ্রন্থের রচনা করেন শামস-ই সিরাজ আফিফ রচনা করেন তারিক-ই ফিরোজ শাহী, এটিও তুগলক বংশের ইতিহাস। আব্দুল মালিক ইসামি রচনা করেন ফতুয়াত উল সালাতিন রচনা করেন আব্দুল মালিক ইসামি। আচ্ছা, তিনি মূলত বাহমনি বংশের সভাকবি ছিলেন। সুলতান মাহমুদ থেকে শুরু করে মোহাম্মদ ঘুরি এবং পরবর্তীকালে বাহমনি রাজ্যের প্রথম কিছুদিনের ইতিহাস তিনি লেখেন। আব্দুল মালিক ইসামি ফতুয়াত উল সালাতিন রচনা করেন। সুলতান মাহমুদ থেকে শুরু করে মোহাম্মদ ঘুরি এবং পরবর্তীকালে অবশ্য আলাউদ্দিন বাহমন শাহের সম্পর্কিত কিছু তথ্যও তার এই ইতিহাস বইতে পাওয়া যায়। তিনি তুগলক শাসনকাল সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। ইবন বতুতা ছিলেন আফ্রিকার মরক্কো নিবাসী পর্যটক। তিনি রচনা করেন কিতাব উল রহেলা তিনি রচনা করেন। এটি হচ্ছে একটি ভ্রমণ কাহিনী। মোহাম্মদ বিন তুগলকের সময় তিনি ভারতে আসেন, দিল্লির কাজী হিসেবে নিযুক্ত হন। চীনে তাকে দূত হিসেবে পাঠানো হয়। মোহাম্মদ বিন তুগলক তাকে দূত হিসেবে চীনে পাঠান। তিনি দেশে ফিরে রহেলা গ্রন্থটি লেখেন, কিতাবুল রহেলা গ্রন্থটি লেখেন। গিয়াসউদ্দিন তুগলক থেকে মোহাম্মদ বিন তুগলক পর্যন্ত শাসন ব্যবস্থা সম্পর্কিত বহু রচনা তার এই বইতে পাওয়া যায়। গিয়াসউদ্দিন তুগলকের সময়কাল থেকে মোহাম্মদ বিন তুগলকের সময়কাল পর্যন্ত বহু তথ্য তার এই রচনায় পাওয়া যায়। তারিক-ই মুবারক শাহী রচনা করেন সিরহিন্দি। বিন আহমেদ সিরহিন্দি রচনা করেন তারিক-ই মুবারক শাহী গ্রন্থের রচনা করেন সিরহিন্দি, আহমেদ বিন সিরহিন্দি। সৈয়দ শাসক মুবারক শাহের পৃষ্ঠপোষকতা লাভ করেন। ফিরদৌসি রচনা করেন শাহনামা। এটি মামুদ গজনীর রাজবংশ সম্পর্কিত ইতিহাস।
সরফুদ্দিন আলী ইজদি জাফরনামা রচনা করেন। সরফুদ্দিন আলী ইজদি জাফরনামা রচনা করেন। এটি আহমদনগরের ইতিহাস। এটি আহমদনগরের ইতিহাস। ফেরিস্তা মোহাম্মদ বিন কাসিম, ফেরিস্তা মোহাম্মদ বিন কাসিম গুলশান ই ইব্রাহিমি রচনা করেন। গুলশান ই ইব্রাহিমি, এটি বিজাপুরের ইতিহাস। এটি বিজাপুরের ইতিহাস। বিন আহম আচ্ছা, সুলতানি যুগে লিখিত কিছু সংস্কৃত বই। সুলতানি যুগে লিখিত কিছু সংস্কৃত বই, যেমন জয় সিং সুরি রচনা করেন হামির মদন। জয় সিং সুরি রচনা করেন হামির মদন। রবি বর্মন রচনা করেন প্রদ্যুমান অভ্যুদয়। প্রদ্যুমান অভ্যুদয় রচনা করেন রবি বর্মন। বিদ্যাধর রচনা করেন প্রতাপরুদ্র। প্রতাপরুদ্র রচনা করেন বিদ্যাধর। প্রতাপরুদ্র রচনা করেন বিদ্যাধর। রূপ গোস্বামী রচনা করেন ললিত মাধব। ললিত মাধব রচনা করেন রূপ গোস্বামী, এটি সংস্কৃত সাহিত্যের একটি ইতিহাস। ললিত মাধব রচনা করেন রূপ গোস্বামী। শিল্প স্থাপত্য, সুলতানি যুগের শিল্প স্থাপত্য। গিয়াসুদ্দিন তুগলকের টোম্ব তৈরি করেন মোহাম্মদ বিন তুগলক। গিয়াসুদ্দিন তুগলকের যে টোম্ব সেটা তৈরি করেন মোহাম্মদ বিন তুগলক। ইলতুৎমিশের সমাধি ছিল প্রথম ইসলামীয় সমাধির নিদর্শন। ইলতুৎমিশের সমাধি হচ্ছে প্রথম ইসলামীয় সমাধির নিদর্শন। এটি কুয়াতুল ইসলাম মসজিদের কাছেই নির্মিত। কুয়াতুল ইসলাম মসজিদের মধ্যেই এটি নির্মিত ইলতুৎমিশের সমাধি। বলবনের সমাধি হচ্ছে কিলারাই পিথরর কাছে তৈরি করা হয়। বলবনের সমাধি কিলারাই পিথরর কাছে তৈরি করা হয়। আচ্ছা, হাজার সুতিন মহল, হাজার সুতিন মহল তৈরি করেন আলাউদ্দিন খলজি। মহল ই হাজার সুতিন তৈরি করেন আলাউদ্দিন খলজি। সুলতানি যুগে কিছু শহর তৈরি হয়, তার মধ্যে ছিল জৌনপুর। জৌনপুর রচনা করেন ফিরোজ শাহ তুগলক। জৌনপুর রচনা করেন ফিরোজ শাহ তুগলক। পূর্ব নাম ছিল সিরাজ ই হিন্দু। সিরাজ ই হিন্দ ছিল এর পূর্ব নাম। আহমেদাবাদ আহম্মদ শাহ তৈরি করেন। আহমেদাবাদ আহম্মদ শাহ তৈরি করেন। আহমেদাবাদের আদি নাম ছিল কর্ণবতী। আহমেদাবাদের আদি নাম ছিল কর্ণবতী। হায়দ্রাবাদ শহর তৈরি করেন মোহাম্মদ কুলি কুতুব শাহ। হায়দ্রাবাদ তৈরি করেন মোহাম্মদ কুলি কুতুব শাহ। তুগলকাবাদ তৈরি করেন গিয়াসুদ্দিন তুগলক। তুগলকাবাদ তৈরি করেন গিয়াসুদ্দিন তুগলক। সিরি শহর তৈরি করেন আলাউদ্দিন খলজি। সিরি শহর তৈরি করেন আলাউদ্দিন খলজি। দিল্লি শহর তৈরি করেন আনন্দপাল তোমর। দিল্লি শহর তৈরি করেন আনন্দপাল তোমর। ফিরোজাবাদ, ফতেহাবাদ, হিসার এবং ফিরোজপুর এগুলো ফিরোজ শাহ তুগলক তৈরি করেন। ফিরোজাবাদ, ফতেহাবাদ, হিসার, ফিরোজপুর এগুলো ফিরোজ শাহ তুগলক তৈরি করেন। ফিরোজাবাদ, ফতেহাবাদ, হিসার, ফিরোজপুর এগুলো ফিরোজ শাহ তুগলক তৈরি করেন। আগ্রা, আগে বলা হতো এটা সিকিদা, সিকান্দার লোদি তৈরি করেন। আগ্রা অর্থাৎ সিকিদা, সিকান্দার লোদি তৈরি করেন। আগ্রার পূর্ব নাম ছিল সিকিদা। জাহাপনাহ তৈরি করেন মোহাম্মদ বিন তুগলক। জাহাপনাহ তৈরি করেন মোহাম্মদ বিন তুগলক। খিজিরাবাদ তৈরি করেন খিজির খান। খিজিরাবাদ তৈরি করেন খিজির খান। দিল্লি শহরের ইতিহাস। মহাভারতে ইন্দ্রপ্রস্থ নামে একটি নগরের কথা আছে। তাকে কেউ কেউ আধুনিককালের দিল্লি নগরী বলে মনে করেন। মৌর্য শাসকদের জনৈক বংশধরের আমলে খ্রিস্টপূর্ব প্রথম শতকে দিল্লির নাম পাওয়া যায়। মৌর্য শাসকদের জনৈক বংশধরের আমলে খ্রিস্টপূর্ব প্রথম শতকে দিল্লির নাম পাওয়া যায়। এর অনেককাল পরে খ্রিস্টীয় একাদশ শতকে রাজপুত শাসকদের একটি গোষ্ঠী দিল্লিতে শাসন করত। তাদের হটিয়ে চৌহান রাজপুতরা খ্রিস্টীয় দ্বাদশ শতক থেকে দিল্লি দখল করে নেয়। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে মোহাম্মদ ঘুরির সেনাপতি কুতুবুদ্দিন আইবক দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। আজ পর্যন্ত মধ্যযুগের দিল্লির 7টি নাগরিক বসতির চিহ্ন পাওয়া গেছে। বলবনের পৌত্র মানে নাতি কায়কবাদ খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের শেষে যমুনা নদীর তীরে কিলোঘড়ি বা কিলোগ্রাহী নামে একটি নতুন শহরের প্ল্যান করেন। জালালউদ্দিন খলজির আমলে একে ঘিরেই নতুন শহর তৈরি হয়। এটাকে বলা হতো শহর ই নও। শহর ই নও। বলবনের পৌত্র বা নাতি কায়কবাদ খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের শেষে যমুনার তীরে কিলোঘড়ি নামে একটি প্রাসাদ তৈরি করেন বা কিলোগ্রাহী নামে একটি প্রাসাদ তৈরি করেন। জালালউদ্দিন খলজির আমলে একে ঘিরেই নতুন একটি শহর তৈরি হয়। এটাকে বলা হতো শহর ই নও। দিল্লি মূলত আরাবল্লীর পর্বতের একটি অংশ এবং যমুনা নদীর তীরবর্তী সমতলের সংযোগস্থল। দিল্লির আশেপাশে 7টি শহর তৈরি হয়েছে। যমুনা নদীর একদম ধারে তৈরি হয়েছে প্রথমে শাহজাহানাবাদ, সেটা অবশ্য মুঘল সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন। তারপরে রয়েছে ফিরোজ শাহ কোটলা।
ফিরোজ শাহ কোটলা রয়েছে দিল্লিতেই, ঠিক যমুনা নদীর পাড়ে। তারপরে পুরনো কেল্লা একটু দূরে রয়েছে কিলোঘড়ি বা কিলোঘড়ি শহর বা শহর ই নও, এগুলো সব যমুনার পাড়ে। শাহজাহানাবাদ, ফিরোজ শাহ কোটলা, পুরনো কেল্লা, কিলোঘড়ি এগুলো সব যমুনা নদীর তীরে। যমুনা নদী থেকে অনেকটা দূরে রয়েছে তুগলকাবাদ, এবং তিনটে শহর এক জায়গায় রয়েছে, প্রায় এক জায়গায় রয়েছে তিনটে শহর। যেমন 1 নম্বর হচ্ছে কিলারাই পিথরো, 2 হচ্ছে সিড়ি এবং 3 হচ্ছে জাহাপনাহ। তাহলে এই 7টি শহর নিয়ে কিন্তু বর্তমানে আধুনিক দিল্লি তৈরি হয়েছে বা গ্রেটার দিল্লি তৈরি হয়েছে। ইলতুৎমিশের নতুন শহর সুলতান ইলতুৎমিশের আমলে 1211 থেকে 36 সালে দিল্লি শহর গড়ে ওঠার সুন্দর বর্ণনা দিয়েছেন ঐতিহাসিক ইসামি। তিনি লিখেছেন, প্রদীপের আলোকশিখার চারপাশে যেমনভাবে পতঙ্গের ভিড় জমে, তেমনি আরব, ইরান, চীন, মধ্য এশিয়া, বাইজেন্টাইন থেকে অভিজাত ব্যক্তি ও নানা ধরনের শিল্পী, কারিগর, চিকিৎসক, রত্ন ব্যবসায়ী, সাধু, সন্ত সকলেই এসে ভিড় করল ইলতুৎমিশের নতুন শহরে, তার নাম দিল্লি। আচ্ছা, কিলারাই পিথরো প্রতিষ্ঠাতা পৃথ্বীরাজ চৌহান। কিলারাই পিথরো শহরের প্রতিষ্ঠাতা পৃথ্বীরাজ চৌহান বংশ রাজপুত। সিড়ি শহরের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন খলজি তুর্কি বা জাহাপনাহ রচনা করেন মোহাম্মদ বিন তুগলক। করেন। দিল্লি শহর নিয়ে গল্পের কোনো শেষ নেই। এর মধ্যে একটি বিখ্যাত গল্প শেখ নিজামুদ্দিন আউলিয়া, বিখ্যাত সুফি সন্ত নিজামুদ্দিন আউলিয়া ও সুলতান গিয়াসউদ্দিন তুগলকের নিয়ে একটি গল্প। নিজামুদ্দিন আউলিয়া এবং সুলতান গিয়াসউদ্দিন তুগলককে নিয়ে একটি গল্প। গিয়াসউদ্দিন তুগলকের শাসনকালে সুলতান একবার নিজামুদ্দিন আউলিয়াকে শহরের বাইরে নির্বাসন দিয়েছিলেন। তাতেও নিজামুদ্দিন দমে যাননি। এরপর সুলতান বাংলায় এক যুদ্ধযাত্রায় এলেন। যাওয়ার সময় হুকুম করলেন, তিনি রাজধানীতে ফেরার আগেই যেন নিজামুদ্দিন পাকাপাকিভাবে শহর ছেড়ে চলে যান। নিজামুদ্দিনের শিষ্যরা তার নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়ল। নিজামুদ্দিন তাদের শুধু বললেন, চিন্তিত হয়ে না, বললেন, হুঞ্জ দিল্লি দূর অস্ত, অর্থাৎ দিল্লি এখনও অনেক দূর। যুদ্ধযাত্রা থেকে ফেরার পথেই সুলতান গিয়াসউদ্দিনকে স্বাগত জানানোর জন্য একটি মঞ্চ তৈরি হয়েছিল। সেই মঞ্চটি শামিয়ানা শুদ্ধ ভেঙে পড়ে এবং এতে চাপা পড়ে গিয়াসউদ্দিন তুগলক মারা যান। সুলতানের আর রাজধানীতে ফেরা হলো না। এই ঘটনায় দিল্লিতে নিজামুদ্দিনের জয় জয়কার ঘোষিত হলো। হুঞ্জ দিল্লি দূর অস্ত, অর্থাৎ দিল্লি এখন অনেক দূরে। দিল্লি শহরের আশেপাশে গড়ে উঠেছিল কসবা বা শহরতলি। 7টি শহর নিয়ে এই শহর তৈরি হয়েছিল। এগুলিকে ছোট ছোট শহর বলা যেতে পারে। কসবা বা শহরতলি, এগুলিকে ছোট ছোট শহরও বলা যেতে পারে। এই কসবাগুলো শহরের মতো পাঁচিল ঘেরা হতো না। গ্রাম বা শহরতলির সীমানাও নির্দিষ্ট ছিল না। মধ্যযুগে জল সংরক্ষণ ও জল সরবরাহ, হৌজ বা তালাও মানে হচ্ছে জলাধার, দিল্লি শহরের জল সরবরাহের গুরুত্বপূর্ণ উৎস। সুশাসনের প্রতীক হিসেবে জনসাধারণের জন্য সুলতানরা জলাধার খনন করতেন ও সংস্কার করতেন। সুলতান ইলতুৎমিশ খনন করেছিল হৌজ ই শামসি বা হৌজ ই সুলতানি। সুলতান ইলতুৎমিশ খনন করেছিলেন হৌজ ই শামসি বা হৌজ ই সুলতানি। আটকোনা এই জলাধারের বর্ণনা দিয়েছেন ইবন বতুতা। আলাউদ্দিন খলজি খনন করেন আরও বড় 4কোনা জলাধার হৌজ ই আলাই। আলাউদ্দিন খলজি এরপর খনন করেন আরও বড় 4কোনা জলাধার হৌজ ই আলাই। এই জলাধারের পরবর্তীকালে নামকরণ করা হয় হৌজ ই খাস। গিয়াসউদ্দিন তুগলক নতুন বানানো তুগলকাবাদে আরও কয়েকটি জলাশয় নির্মাণ করেন। সেখানে উঁচু উঁচু বাঁধ দিয়ে জল ধরে রাখা হতো। উল্টোদিকে সুলতানি রাষ্ট্রের বিরোধী স্থানীয় শক্তি শহরের অধিবাসীদের বিপাকে ফেলার জন্য হৌজ ই শামসির নালাগুলোর ওপর বাঁধ দিয়ে দিত। উল্টোদিকে সুলতানি রাষ্ট্রের বিরোধী স্থানীয় শক্তি অধিবাসীদের বিপাকে ফেলার জন্য হৌজ ই শামসির নালাগুলোকে বাঁধ দিয়ে দেওয়া হতো। গিয়াসউদ্দিন বলবনের আমলেও মেওয়াটি দস্যুদের ভয়ে শহরের লোকজন জল আনতে তালাও পর্যন্ত যেতে পারতেন না। গিয়াসউদ্দিন বলবনের আমলে মেওয়াটি দস্যুদের উপদ্রব হয় এবং সেই সময় তালাও পর্যন্ত তারা জল আনতে যেতে পারতেন না। ফিরোজ শাহ তুগলক এইসব নালার উপর তৈরি বাঁধ ভেঙে জল সরবরাহ স্বাভাবিক করেন।
1505 খ্রিস্টাব্দে সুলতান সিকান্দার লোদির সময় আগ্রা শহরের বিকাশ শুরু হয়। সুলতানি সাম্রাজ্যের রাজধানী চলে আসে আগ্রাতে। এরপর প্রায় 130 বছরে বেশি সময় ধরে দিল্লি শহরের রাজনৈতিক গুরুত্ব কমে এসেছিল। যদিও সুফি সাধকদের ঐতিহ্যের কেন্দ্র হিসেবে এই হিন্দুস্থানের জনজীবনে বরাবরই মর্যাদা পেয়েছিল দিল্লি। হৌজি খাস জলাশয় রয়েছে দক্ষিণ দিল্লিতে। হৌজি খাস জলাশয় রয়েছে দক্ষিণ দিল্লিতে এবং এই হৌজি খাসের ঠিক পিছনেই ফিরোজ শাহ তুগলকের সমাধি রয়েছে। হৌজি খাসের ঠিক পিছনেই ফিরোজ শাহ তুগলকের সমাধি রয়েছে। শের শাহের শাসনকালে যমুনার পশ্চিম দিকে কিলা ই কুহানা বা পুরনো কেল্লা নামে একটি শহর ছিল। এটি ছিল তার রাজধানী। শের শাহের শাসনকালে যমুনার পশ্চিম দিকে কিলা ই কুহানা বা পুরনো কেল্লা ছিল শের শাহের রাজধানী। খ্রিস্টীয় সপ্তদশ শতকের মধ্যভাগে মুঘল বাদশাহ শাহজাহানের সময় যমুনা নদীর পশ্চিমে শাহজাহানাবাদ শহরের পত্তন হলে দিল্লি পুনরায় রাজনৈতিক কেন্দ্র হিসেবে সরগরম হয়ে ওঠে। খ্রিস্টীয় সপ্তদশ শতকের মধ্যভাগে মুঘল বাদশাহ শাহজাহানের সময় যমুনা নদীর পশ্চিমে শাহজাহানাবাদ নগরের পত্তন হলে দিল্লি পুনরায় রাজনৈতিক কেন্দ্র হিসেবে সরগরম হয়ে ওঠে। দিল্লিতে ধনী বণিকরা টালি দিয়ে সাজানো ইট ও পাথরের বাড়িতে থাকত। সাধারণ ব্যবসায়ীরা থাকত নিজেদের দোকানের ওপর বা পিছনের ঘরে। সবচেয়ে বড় ও সুন্দর বাড়িগুলোকে বলা হতো হাভেলি। এর থেকে নিচু স্তরের বাড়িগুলোকে বলা হতো মকান এবং কোঠি। সবচেয়ে ছোট ঘরগুলোকে বলা হতো কোঠরি। সুলতানি আমলে প্রধান মুদ্রা ছিল সোনার মোহর, রূপোর টঙ্কা ও তামার জিতল। ওই আমলের শেষ দিকে উত্তর ভারতে চলত এক ধরনের মুদ্রা, রূপা ও তামার মেশানো মুদ্রা। শেরশাহ সোনা ও রূপো এই তামা 3 রকমের মুদ্রা চালু করেন, যা পরবর্তীকালে মুঘলরাও অনুসরণ করেন। মুঘল আমলের মুদ্রা ছিল মোহর বা আশরফি। দক্ষিণ ভারতে বিজয়নগরে সোনা দিয়ে তৈরি হতো হোন। বিজয়নগরে সোনা দিয়ে মুদ্রা তৈরি ছিল, তার নাম ছিল হোন মুদ্রা। বিজয়নগরের মুদ্রা হচ্ছে সোনা দিয়ে তৈরি হোন মুদ্রা, হোন। আচ্ছা, সরাফ বলতে বোঝানো হতো ব্যাংকার। সে সময় টাকা বিনিময়ের জন্য কাজ করতে হচ্ছে সরাফরা। তারা ছিল আজকের ব্যাংকারের মতো। এরা ধাতুর মুদ্রা কতটা খাঁটি তাও পরীক্ষা করে নিত। হুন্ডি। তুর্কি শাসকদের আমলে কাগজের ব্যবহার শুরু হলে সরাফরা, যারা সরাফ ছিল, তারা হুন্ডি নামে এক ধরনের কাগজ চালু করেছিল। বণিকরা কোনো এক জায়গায় সরাফকে টাকা জমা দিয়ে সেই কাগজ কিনে নিয়ে অন্য জায়গায় তা প্রয়োজন মতো ভাঙিয়ে নিত। এতে বণিকদের এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা নিয়ে যাওয়ার খুব সুবিধা হয়েছিল। আচ্ছা, সেই সময় দিনরাত বোঝানোর জন্য দিনরাতকে 8টি প্রহরে ভাগ করা হতো। ফরাসিতে বলা হতো পাস। 8টি প্রহর আবার 60টি ঘটিকাতে ভাগ করা হতো। 8টি প্রহর আবার 60টি প্রহরীতে ভাগ করা হতো। এগুলোকে বলা হতো ঘটিকা। প্রহর মানে হচ্ছে 3 ঘন্টা। 8টি প্রহর মানে হচ্ছে 24 ঘন্টা। তাহলে এক প্রহর মানে হচ্ছে 3 ঘন্টা। আর একে আবার 60টি ঘড়িতে ভাগ করা হতো। তার মানে হচ্ছে ঘড়ি মানে হচ্ছে আজকে 24 মিনিট। এই ঘড়ি আবার 60টি পলে ভাগ করা হতো। এইভাবে দিবারাত্রি মিশিয়ে 3600 পল এইভাবে দিনরাত্রি গণনা করা হতো। সেই সময় জল ঘড়ি দেখে সময় নির্ধারণ করা হতো। সে যুগে খেলাধুলোর মধ্যে ছিল কুস্তি, ছিল জনপ্রিয় খেলা। অভিজাত সাধারণ জনগণ এমনকি সাধু সন্তরাও কুস্তির ব্যাপারে উৎসাহী ছিলেন। তীর ধনুক, বর্ষা ছোঁড়ার ও সাঁতারও জনপ্রিয় ছিল। বাংলায় বাঁটুল ছোঁড়া নামে এক ধরনের খেলার কথা জানা যায়। লোকগান, নাচ, বাজিকর ও জাদুকরের খেলা, সং প্রভৃতি ছিল সাধারণ মানুষের আনন্দের উপকরণ। সেই সময় সরকারি খাজনা ও নানা পাওনা মিটিয়ে ফসলের কিছু অংশ কৃষকদের হাতে থাকত। সেটাই রোজগারের ব্যবহৃত সম্বল। বছরের কয়েকটি ঋতুতে কৃষক পরিবারগুলি দিনরাত পরিশ্রম করত। কৃষকের দৈনন্দিন জীবনে সম্পর্কে অল্প তথ্য পাওয়া যায়। একজন বণিক লিখেছেন যে গরিবরা মাংসের স্বাদ প্রায় পেতই না এবং তাদের রোজের খাবার ছিল একঘেয়ে খিচুড়ি। তাই দিয়ে সারাদিন একবার মাত্র বেলায় তারা শুকনো পেট ভরাত। আচ্ছা, ইন্দো ইসলামীয় স্থাপত্য রীতিতে লোদি সুলতানদের গুরুত্বপূর্ণ অবদান ছিল আটকোনা যে সমাধিসৌধগুলি, আটকোনা বা অক্টাগোনাল সমাধিসৌধ। চওড়া বাগানঘেরা চত্বরে এই সমাধিগুলি তৈরি করা হয়েছিল। চত্বরগুলির প্রবেশপথে তৈরি করা হয়েছিল বড় দরওয়াজা।
চত্বরগুলির প্রবেশপথে তৈরি করা হয়েছিল বড় দরওয়াজা। লোদি সাম্রাজ্যে এই বাগানের খুব শখ ছিল তাদের। এই বাগানকে 4 ভাগে ভাগ করা হতো, এই রকম সাজানো বাগান তৈরি করা হতো এবং তাকে বলা হতো চাহারবাগ। এটি মুঘলদের সময়ে অত্যন্ত প্রসিদ্ধ হয়। আফগান শাসক শের শাহ শাসারাম দিল্লিতে কয়েকটি সৌধ এরম বানিয়েছিলেন। লোদিরাও যে লোদি গার্ডেন তৈরি করেছিল, এতেও চাহারবাগ বা চারবাগের অস্তিত্ব জানা যায়। সুলতানি আমলেই শ্বেতপাথরের রত্ন বসিয়ে একরকম কারুকার্য করা হতো, তাকে বলা হতো পিয়েত্রেদুরা।